সবাই কমফোর্টেবল তো এখানে মোটামুটি? ইয়েস। এসি চালানোর তো মনে হয় না দরকার পড়বে, কারণ বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। তো এই আর কি ঠান্ডার সময় যে কাডল করার সময় আমরা কলেজ স্টুডেন্টদের যে স্ট্রাগল করতে হচ্ছে, একটু অনন্যা পান্ডে ফিল আসছে না খানিকটা? যাই হোক, এই শীত শীত পড়লে না একটু আর কি পিকনিকে যেতে ইচ্ছা করে, একটু পিঠে খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে আর কি উলমং খেতেও ইচ্ছা করে। যেটা বলছিলাম আর কি, মানে এটার মধ্যে মানে এটা জাস্ট কোকাকোলাই আর কি, অন্য কিছু না। আছে আছে আছে। না না, নেই নেই। আরে আমি ওলমাং মানে খালি সদ্গুরু আর রামদেবকেই চিনি, আর কাউকে চিনি না। না, মুখ দেখে ইনোসেন্ট লাগে না? জানি ওসামা বিন লাদেন লাগে দাড়ি দেখে। যাই হোক, তো বাট এই আর কি কদিন আগে আর কি এখানে বইমেলা হচ্ছিল বারাসাতে। সো আর কি ওখানে গেলে আর কি রথ দেখা কলা খাওয়া একসঙ্গে হয়ে যেত। আই মিন পিঠে খাওয়া, ফাংশন দেখা। তো আমার বন্ধু আমাকে ফোন করে বলছে, ভাই তোদের বারাসাতে ফাংশন হচ্ছে? বলছি যে ফাংশন না ভাই, বই মেলা হচ্ছে। বলছে ও আচ্ছা। না আমি শুনলাম হুইস কে মানে ওই কি জানো রূপঙ্কর বাগচি আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে। ভাই চল না একসঙ্গে গিয়ে দেখবো, বেশ মজা হবে। তো আমি বলছি দেখ ভাই, আমার খুব একটা ইন্টারেস্ট নেই, আমার যাওয়া হয়ে গেছে, বই টই কেনা হয়ে গেছে। ও অবাক হয়ে গেছে যে বই মেলাতে আজকাল মানুষ বই কিনতেও যায়। লাইক উইয়ার্ড না, যে বই মেলাতে খাবার দাবার পাওয়া যায়, তার সঙ্গে বইও কিনতে পাওয়া যাচ্ছে আজকাল। আমাদের আর কি বাঙালিদের আবার 12 মাসে 13 পার্বণ থাকে, সেখানে বইমেলা একটা উৎসব খানিকটা। এখন তো সবই উৎসব, কি করে আবার নতুন করে উৎসবে ফিরবো? যাই হোক, তো এই মানে তবে খেয়াল করে দেখবে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত না মানে সেরকম কোনো উৎসব থাকে না, এই কয়েকটা টুকরো টুকরো থাকে, যেমন এই স্বাধীনতা দিবস বা এই সরস্বতী পুজো। মানে অনেকটা আমার লাভ লাইফের মতো আর কি, পুরো ড্রাই, ধুধু করছে, নাথিং দে। আর সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর হচ্ছে আমার এক্সের ইনস্টা ডিএম এর মতো, শেষই হতে চায় না আর কি। ইউনো দেয়ার মানে বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয় সেপ্টেম্বরে, দুর্গা পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, মানে শেষ নেই আর কি। শেষ হয় ডিসেম্বরে এসে ক্রিসমাস, আর তারপরে নিউ ইয়ার, যিশু পুজো। হ্যালেলুয়া। তো বেসিক্যালি আবার বাঙালিদের এখন নতুন একটা হয়েছে, আগে কেক টেক কাটতো, বাড়িতে মালটাল খেত। এখন আবার পার্ক স্ট্রিট না গেলে আবার তো যিশু পুজো পালন হয় না। মানে যে মাতলামিটা পার্ক স্ট্রিটে করবে সেটা বাড়ি বসে করতে পারবে না, জানি না। তো আমার একটা বন্ধু আছে, ওকে ঠেলে ঠেলেও মর্নিং ওয়াকে কোনোদিনও পাঠানো যায় না। ওর ওয়ার্কআউট মানে হচ্ছে সকালবেলা ঘর থেকে মানে বেডরুম থেকে উঠে ডাইনিং রুমে গিয়ে ব্রেকফাস্ট খাওয়া, এটা হচ্ছে ওর ওয়ার্কআউট। বড় জোর ছাদে গিয়ে জামা কাপড় তোলা। তো তাকেও দেখি 25 ডিসেম্বর স্ট্যাটাস দিচ্ছে ইন পার্ক স্ট্রিট গাইস। মানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর কি। তো এই রেস্টুরেন্টে আপনারা যারা খাচ্ছেন, আপনাদের ক্যালোরি ইনটেক হচ্ছে, আপনারা মোটা হবে। ও না আর মোটা হয় না, ও এখন চওড়া হয়। I know 5 fat people and he is 4 of them. ওর পজিশনটা না মানে পিটার গেটের সামনে ওটা জায়গা না, ও পার্ক স্ট্রিটেই থাকার কথা, বাট পার্ক স্ট্রিট সেমেটারিতে ওর যা বিএমআই, ওর পার্ক স্ট্রিট সেমেটারিতে থাকার কথা। ভাববেন না বডি শেমিং করছি, কারণ আমি ওই দিকেই এগোচ্ছি, এটা নিজেকেও একটা ওয়ার্নিং দিলাম। আমি এটা ভেবে পাই না যে মানুষ পার্ক স্ট্রিটে কি করতে যায়, মানে একটা উদ্দেশ্য থাকে তো। পুজোর সময় মানুষ কত কিছুর জন্যই তো বেরোয়। লাইক কেউ প্যান্ডেলে যায়, কেউ ঠাকুর দেখতে যায়, কেউ অঞ্জলি দিতে যায়, কেউ অঞ্জলিকে দিতে যায়। সো এই পার্ক স্ট্রিটে না মানে একটা খুব অদ্ভুত জায়গা। তার কারণ আমি মানে ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কলকাতার শীতের না কোনো সম্মান নেই। মানে লাইক আমি গিয়েছিলাম একবার, তো ওইখানে গিয়ে আমি দেখছি মেয়েরা মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা ভীষণ স্মার্ট, পরে শুধু মিনি স্কার্ট, আমি কাঁপি ঠান্ডায়, কন 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 কন।
কলকাতায় কনকনে শীত নেই লন্ডনের মতো, তা বলে কি কলকাতা লন্ডন নয়? দেখুন, লন্ডনে বিগ বেন আছে, আমাদের লেক টাউনে বিগ বেনের ছোট ভাই মেজো বেন আছে। আর যেমন ধরুন, লন্ডনের রাস্তায় জল জমে যায়, কলকাতাতেও কিন্তু রাস্তায় জল জমে। বর্ষাকালে পার্ক স্ট্রিট, এই কলেজ স্ট্রিট অঞ্চলে, যেখানে আমরা শিক্ষা তো অলরেডি ডুবিয়ে দিয়েছি, ওখানে নয় বইগুলো নৌকা করে ভাসিয়ে দিই। পার্ক স্ট্রিটে আরেকটা জায়গা আছে, নাম হচ্ছে পিটার ক্যাট। এবারে আমি বুঝি না যে পিটার ক্যাট নামটা কেন দিয়েছে। না, আমি আমার ভাইকে এরকম বলেছিলাম যে ভাই পিটার ক্যাট যাবি, বলছে আজকাল বিড়ালদের নাম পিটারও রাখছে, ভেরি রেসিস্ট। বলছি রেসিস্ট কেন? না, বলছে যে হয়তো আমাদের ফ্রেন্ডলি মিয়াউডার ম্যান যদি কালো হয়, তাহলে মাইলস ক্যাট নামে একটা কেন রাখলো না? এটা রাখতেই পারতো। বিষয়টা খুব রেসিস্ট না, মানে পিটার ক্যাট নামটা শুনলে কেমন লাগে, যে জালে ঝুলতে ঝুলতে মিয়াউডার ম্যান আসবে, এসে বলবে ও বাঘের মাসি নমস্কার, এই ডান পিঠে ড্যালমেশিয়ান গুলোর থেকে আপনার ভেটকির পাতুরিটা এক্ষুনি বাঁচিয়ে আনলাম, এ নিন ধরুন। সো ফ্রেন্ডলি নেইবারহুড রেস্টুরেন্ট নাকি? ফ্রেন্ডলি নেইবারহুড, মাইলস ক্যাট থাকতে হতো। আর সেকেন্ডলি পিটার ক্যাট নামটাই বা কেমন, মানে জাস্ট মানে বাঙালি নামগুলো কেমন হয়, লালটু, কালটু, বিশু, বিষ্টু। লাইক আমার যে ভাইয়ের কথা বলছিলাম, ওই ভাই, ওর ভাই যখন ছোট ছিল তখন ওর মা যখন খেতে ডাকতো, লাইক লালটু খেতে আয়, ওর সাথে সাথে ওর পাশের বাড়ির কুকুরটাও চলে আসতো ওর সাথে। আমার ভাই বলতো দেখ লালু আমাকে খেতে দিয়েছে, লালু বলতো ওয়াও ওয়াও। মানে একটা ঝগড়ার দিকে এগোতে যেত, কিন্তু ততক্ষণে কাকিমা চলে আসতো, এসে আমার ভাইকে, এই কুকুরটাকে আর কি থালায় ভাত ডাল খেতে দিয়ে, আর আমার ভাইকে ঘরের এক কোণে পেডিগ্রি দিয়ে ঝগড়া থামিয়ে দিত। সো দ্য পয়েন্ট ইজ, এই ক্রিসমাসে না একটা নতুন একটা অ্যাট্রাকশন হচ্ছে, নতুন না একটা পুরোনো অ্যাট্রাকশন, সেটা হচ্ছে স্যান্টা ক্লজ। এ হচ্ছে এমন একটা চরিত্র, যে ধরা যাক হচ্ছে সে আজন্ম কাল ধরে আর কি দেখে আসছে যে এই স্যান্টা বুড়োই আছে, জাস্ট লাইক সিপিএম এর নেতা, এ চেঞ্জ হয় না, সেই স্যান্টা বুড়ো। আরো কারণ আছে, কারণ এই সাদা দাড়িতে একটুও কাদা দেখতে পাবেন না আপনি। বাট এই লজিকে না স্যান্টা বুড়োকে আটকে দিয়েছে আর কি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে দেয়নি, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো আবার সবাই মাদার টেরেসার ভক্ত এখন। স্যান্টাও নিজের পক্ষে লজিক দিয়েছে, লাইক স্যান্টা তো বছরে জাস্ট একবারই আসে, শাসক দলের নেতাদেরও তো বছরে ওই একবারই দেখা যায়। আর স্যান্টার গিফট গুলো হচ্ছে ওই আবাস যোজনা আছে, আবাস যোজনার টাকার মতো, লাইক বড় লোকের ছেলেরাই খালি পায়, তিনতলায় বাড়িতে যারা বসে থাকে। আর তাছাড়া আমাদের স্যান্টা বুড়ো হচ্ছে অনেকটা ধরুন, মানে ওর একটা আসার একটা নিয়ম আছে, ও চিমনি দিয়ে ঢুকবে, মানে সোজা আপনাদের বেডরুমে এসে টপকাবে, এবং ওকে দেখে লোকজন খুশি হয়ে যায়। কিন্তু এই সেম কাজ যখন আমি করব, মানে দেখ স্যান্টা করলে লীলা, আর আমি করলে আমার ক্যারেক্টার ঢিলা। আরে কাম অন গাইস, মানে আমি পশ্চিমবঙ্গে থাকি, আর বিহারে থাকলে আমার ক্যারিয়ার অপশন ছিল আইএএস অথবা আইএএস, অন্য রাজ্যে যেমন কোটায় থাকলে আমার অপশন ছিল ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তারি। আমি একটা খুব লিবারেল স্টেটে থাকি, পশ্চিমবঙ্গ। আমার এখানে অনেকগুলো কেরিয়ার অপশন ছিল, চুরি নয় চপ শিল্প। এবার যেখানে আমার বেশি টাকা, সেটার ইন্টার্নশিপ তো আমাকে করতে হবে কোনো না কোনো ভাবে, এটা আমাকে দোষ দিয়ে কি লাভ। আর ডিসেম্বর মাসটা না খুব অদ্ভুত মাস, কারণ প্রতিটা মাসের একটা অ্যানথেম থাকে, ঠিক আছে? যেমন এই অক্টোবর পড়লে দুর্গাপুজোর টাইমটা অ্যানথেম আছে, এলো এলো দুর্গা এলো। ডিসেম্বরের অ্যানথেম হচ্ছে ডিসেম্বরের শহরে, মানে একটা গান না আমার ক্রাশ বুঝতে পারি না, সবার পছন্দ, সবার স্টোরিতে, সবার স্ট্যাটাসে, সিরিয়াসলি বুঝি না। মানে 14-15 বছরের নির্বাচনীটা বাবার পকেট থেকে সিগারেট চুরি করে বলে ডিসেম্বরের শহরে চেনা বন্ধু চেনা নিকোটিন, ভাই তোর মেসেজটা আর হবে না সিন, সামনে মাধ্যমিক পরীক্ষা, পড়তে বস। আর ডিসেম্বরে 31-এ লোকজনকে দেখার মতো হয়, আই মিন সিরিয়াসলি, কারণ ওই দিন একটা জিনিস মানুষ করে, এটা হচ্ছে নিউ ইয়ার রেজলিউশন। এটা হচ্ছে মন কি বাতের মতো, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটা মনের মধ্যে রাখার বিষয়, প্রতিজ্ঞাটা নিজে করব নিজের জন্য, মানুষজনকে জানানোর দরকার পড়ে না। এরা আলাদাই লেভেলে, এরা বলবে যে আজ থেকে
দুরকম ড্যানিয়েলস বন্ধ, দুরকম ড্যানিয়েলস, একটা ড্যানিয়েলস জ্যাক আর একটা ড্যানিয়েলস আশা করি বলার দরকার পড়বে না। আজ থেকে সিগারেটও বন্ধ। এক সপ্তাহ পর ওই ছেলেটাকেই আমি দেখবো কম্পিউটারের সামনে বসে আছে, এক পাশে বাংলা আর আরেক পাশে মেসি বিড়ি। সো পরে জানলাম ডিমোশন হয়েছে, জবে স্যালারি কমে গেছে, তাই ড্যানিয়েলস আর সিগারেট বন্ধ ছিল। বাট হ্যাঁ, এই নিউ ইয়ারের ক্ষেত্রে আর একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমার আর একটু ওই ওল্ড মানে ওই কোকা কোলাটা একটু লাগবে। থ্যাংক ইউ। আসলে মানে খেয়ে ফেলেছি তো আর কি, একটু খুলতে অসুবিধা হচ্ছে, মানে পোলা কেউ কিন্তু গাড়ি খেয়ে মদ চালাবেন না, হ্যাঁ। আর যেটা বলছি সেটা হচ্ছে সাবধানে চালাবেন, নাহলে অ্যাক্সিডেন্টের কিন্তু গাড়ি হয়ে যাবে, ঠিক আছে? মেরি ক্রিসমাস।